জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের পিরিয়ড তুলেন হ্যাচ ভোটার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি দিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। মাধ্যমিক পাশে এমটিএস পদে নিয়োগ 2024-এ নতুন নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। মাধ্যমিক পাশে এমটিএস পদে নিয়োগ, যেখানে ভালো সঙ্গে একটা শূন্যপদ থাকছে, যেখানে মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো। যে কোনো শাখা থেকে যে কোনো ব্যক্তি তুমি মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করতে পারবে। যেখানে বেতন 19,900 থেকে 63,200 টাকা বেতন রয়েছে। যেখানে আবেদনের শেষ তারিখ 8/3/2024-এর মধ্যে প্রত্যেকে আবেদন কমপ্লিট করতে হবে। যেখানে আবেদনের শেষ তারিখ প্রত্যেকে উল্লেখ করা রয়েছে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে, মেল ফিমেল প্রত্যেকে এলিজিবল। আশা করো প্রত্যেকের বোঝা গেছে। আর বারংবার করে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন দেখাবো, অফিসিয়াল নোটিফিকেশন দেখে তুমি যদি এলিজিবল হও তাহলে অবশ্যই আবেদন এখানে করবে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। যেখানে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে, তুমি যে কোনো শাখা থেকে যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করতে পারছো। যেটা তোমাদের এজ লিমিট তোমরা প্রত্যেকেই জানো, যেটা এজ তোমাদের ক্যালকুলেট করা হয় না, সেটা তোমাদের 18 থেকে 25-এর মধ্যে তোমাদের কিন্তু বয়স ধরা হয়। যেটা তোমরা জানো এমটিএস পদে নিয়োগ করায় মাল্টিটাস্কিং স্টাইপ, এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাইপের ফুল ফর্ম প্রত্যেকের বোঝা গেছে। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যেটা তোমাদের এজ লিমিট না বেশিভাবে ক্যালকুলেট করা রয়েছে, প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের প্রথমে দেখে দিচ্ছি, যেখানে মাধ্যমিক পাস করা থাকলে আবেদন করতে পারছো। আর তোমাদের এক্সপিরিয়েন্স কোনো থাকছে না। আর এখানে যেটা বেতনের মান না পে স্কেলের মান 18,000 থেকে স্টার্ট 56,900 টাকা স্যালারি পেয়ে যাবে। তোমাদের কোনো লেভেল 1 গ্রুপ সির নন টিচিং তোমাদের কোনো স্যালারি থাকছে, নন টিচিং গ্রুপ সির স্যালারি থাকছে। যেখানে এজ লিমিট তোমাদের কিন্তু ছাড় থাকছে 18 থেকে তোমাদের 25 ধরা, এখানে 18 থেকে 27-এর মধ্যে বয়স কিন্তু ধরা হচ্ছে। তুমি চাও এখানে আবেদন করতে পারো। যেটা একটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব, তোমরা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারছো। মেল ফিমেল প্রত্যেকে অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল করতে হবে। এখানে সিলেবাস কী থাকছে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করব। আর সরকারিভাবে প্রত্যেকে বয়সের ছাড় পেয়ে যাবে। যারা এসসি এসটি প্রার্থী তারা প্রত্যেকেই ছাড় পেয়ে যাচ্ছ। তোমরা যারা এসসি এসটি প্রার্থী তারা কিন্তু সরকারিভাবে 5 বছরের ছাড়। আর যারা ওবিসি প্রার্থী তারা সরকারিভাবে তোমরা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। তোমরা যোগ্য হও তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারছো। এখানে তোমাদের 2019 অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে। 2019-এর যেটা স্যালারি থাকছে কিনা সেই হিসাবে তোমাদের স্যালারি দেওয়া হবে। ডিএ টিএ গুড পে টোটাল মিলে কিনা এখানে 20 তোমরা 25-এর মধ্যে প্লাস কে সামথিং স্যালারি পেয়ে যাবে। তোমরা ডিএ গুড পে টোটাল ইন্স্যুরেন্স মিলে প্রত্যেকের বোঝা গেছে। তোমরা যোগ্য হও তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। এখানে অনলাইন আবেদনের ডেটটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ এমটিএস, যেখানে মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগ করা আছে। এখানে অনলাইনের ডেট যেখানে 8/2/2024 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের তোমাদের 8 তারিখ থেকে এখানে অনলাইন আবেদন শুরু হচ্ছে। যেখানে ক্লোজিং ডেট যেখানে 8/3/2024 অর্থাৎ তোমাদের কিন্তু পরের মাস থেকে এখানে মার্চ মাসে তোমাদের কোনো মার্চ মাসের 8 তারিখের লাস্ট ডেট, এর মধ্যে প্রত্যেকে আবেদন করতে হবে। যখন তুমি আবেদন করবে এখানে দেখতে পাচ্ছ এমটিএস এর কোড কি, যে পোস্টের কোড। যখন তুমি আবেদন করবে তুমি কত নম্বর পোস্টে আবেদন করছো 8/12/2024 এই পোস্টটি তোমাদের তখন বসাতে হবে। যখন তুমি অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করবে তখন এমটিএস এর লেখাটি তোমাদের কিন্তু প্রত্যেকে থাকছে। এই পোস্ট কোডটি তোমরা আমাদের লিখে মাথায় রাখবে, যেখানে 8/12/2024। এই নোটিশটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, ভিডিওর নিচে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে যুক্ত হয়ে যাও। আর নাহলে টেলিগ্রাম ব্যাটানে সার্চ করতে পারো বর্ডার ফোর্স একাডেমি লিখে, সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে চ্যানেল। প্রত্যেকের বোঝা গেছে। যেখানে 8/12/2024 লিখে তোমাদের কিন্তু বসাতে হবে, তারপরে তুমি এমটিএস পদে আবেদন করতে পারছো। এখানে প্রত্যেকটার ভ্যাকান্সি কিন্তু থাকছে, এখানে দেখে নাও। যারা মাল্টিটাস্কিং স্টাফ পদে আবেদন করবে না তাদের দেখতে পাচ্ছ পোস্টের কোড, নাম কোড, এখানে তোমার ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টের চাকরি হবে, এখানে তোমাদের পে লেভেল স্যালারি যে কত থাকছে, ইউআর ভ্যাকান্সি, ওবিসি এসসি এসটি ইডাব্লিউএস টোটাল ভ্যাকান্সি, পিডাব্লিউর ভ্যাকান্সি থাকছে, এক্স সার্ভিসম্যান, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রত্যেকেরই ভ্যাকান্সি থাকছে। তুমি যখন আবেদন করবে তোমাকে প্রত্যেকেই দেখতে হবে, প্রত্যেকটি তথ্য এখানে দেখতে হবে। যারা এমটিএস মাল্টিটাস্কিং স্টাফ পদে আবেদন করবে এই সমস্ত পদের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ উমেন অ্যান্ড তোমাদের কোন ডিপার্টমেন্টে জব পোস্টিং হবে এখানে উল্লেখ করা রয়েছে। এবং লেভেল 1-এ তোমাদের বেতন দেওয়া হবে 18,000 স্টার্টিং, যেখানে 56,900 টাকা। টোটাল ভ্যাকান্সি 194টা ভ্যাকান্সি থাকছে। এইভাবে মাল্টিটাস্কিং স্টাফ 2 নম্বর ভ্যাকান্সিতে এইভাবে লেভেল 1 তোমাদের কোথায় তোমাদের পোস্টিং হবে সেটি রয়েছে, 99টা ভ্যাকান্সি রয়েছে টোটাল। এভাবে শুধুমাত্র এমটিএস এর ভ্যাকান্সি থাকছে টোটাল না, এমটিএস এর ভ্যাকান্সি থাকছে। তোমাদের একটা ভালো সংখ্যক শূন্যপদে নিয়োগ করা আছে। এভাবে স্কিল ডাউন করে আসবে, ইলটেস্ট স্কিল ডাউন করে আসার পর এখানে দেখতে পেয়ে যাবে তোমার টোটাল ভ্যাকান্সি 567টি ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমরা মেল ফিমেল যেহেতু প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে টোটাল 15টি কোড রয়েছে, 15টি কোডের মধ্যে এখানে তোমাদের আবেদন করতে হবে। এখানে 15 জায়গায় তোমাদের কিন্তু ডিউটি পড়বে এবং 15 জায়গায় তোমাদের সিলেকশন হবে। এখান থেকে যখন তুমি আবেদন করবে এখানে একটাই পোস্টের কোড, এই যখন তুমি আবেদন করবে না এই পোস্টের কোডটি তোমাকে ইউজ করতে হবে, এটুকু মাথায় রাখবে। তারপরে অনলাইন আবেদন সঠিকভাবে তোমাদের ফিল হবে, তারপরে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড আসবে। প্রত্যেকের বোঝা যায় এখানে সিলেকশন প্রসেস কী রয়েছে সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি তোমরা খুব সম্পূর্ণ দেখো, ভিডিও কোনো স্কিপ করবে না।
এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ এলিজিবিলিটি, তোমরা এখানে কারা কারা এখানে আবেদন করতে পারছো। এখানে দেখতে পাচ্ছ এখানে যারা ইন্ডিয়ান সিটিজেন তারা কিন্তু প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এখানে কোথা থেকে নিয়োগটি করেছে সেটি তোমাদের দেখে দেবো। এর হাউ টু অ্যাপ্লাই, এই যে তোমরা অনলাইনের মাধ্যমে এই অফিসিয়াল ওয়েবসাইট পোর্টালের লিঙ্ক, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইটের পোর্টালের লিঙ্ক। এই লিঙ্কটা থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর এই নোটিশটি তোমরা যদি ডাউনলোড করতে চাও তাহলে এই লিঙ্কে আসতে হবে। এই লিঙ্কে আসলে তোমাদের অফিসিয়াল নোটিশটি ডাউনলোড হয়ে যাবে। ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ডাউনলোড করতে পারো। নাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখানে আমরা প্রত্যেকটা অফিসিয়াল লিঙ্ক অথবা পোর্টালের লিঙ্ক আমি সেন্ড করে দিই। প্রত্যেক সেখান থেকে তোমরা কিন্তু চেক আউট করতে পারবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস কত দেওয়া হয়েছে সেটি তোমরা দেখে নাও। এখানে যারা ইউআর জেনারেল ওবিসি প্রার্থী তাদের ক্ষেত্রে 100 টাকা, যারা এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কোনো রকম চার্জ কিন্তু লাগছে না। এখানে কিন্তু প্রত্যেকটি তথ্য উল্লেখ করেছে, এখানে একবার চেক আউট করবে। যারা উমেন ক্যান্ডিডেট কিনা তাদের ক্ষেত্রেও কোনো রকম চার্জ লাগছে না। যারা ইউআর ওবিসি জেনারেল প্রার্থী তাদেরকে 100 টাকা কিন্তু দিতে হবে। এখানে কিভাবে নিয়োগটি করাচ্ছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এক্সাম তোমাদের সিলেকশন প্রসেস কী থাকছে। প্রথমত তোমাদের টায়ার 1, যেখানে একটি টায়ার মানে একটি মাত্র পরীক্ষা হবে, জেনারেল অ্যাওয়ারনেস পোস্ট মাল্টিটাস্ক স্টাফ। তারপরে যখন পাস করবে টায়ার 1-এর একটা সিলেকশন প্রসেস থাকছে। এখানে টায়ার 1-এর একটি বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ হয়েছে, টায়ার 1-এর তোমাদের কিন্তু সিলেবাস থাকছে। এখানে একটি মাত্র পরীক্ষা দিবে আর তুমি সরকারি চাকরি পেয়ে যাবে। এখানে কোনো রকম তোমাদের শারীরিক মাপযোগ, কোনো রকম ইন্টারভিউ তোমাদের কোনো কিছু থাকছে না। তুমি একটি পরীক্ষা দিবে, ঠিক আছে, একটি পরীক্ষা দিবে আর তুমি সরকারি চাকরি পাবে। কিভাবে পাবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে তোমাদের এক্সাম কোড, যে কোডটি তোমাদের প্রথমে আমি ইউজ করতে কিন্তু বলছি, বারংবার করে এই কোডটি ইউজ করতে হবে, তারপরে তুমি এক্সামে তুমি পাস করতে পারবে। যেখানে এক্সাম টাইম 2 ঘন্টা সময় বাঁচো, টোটাল মার্কস 200-র মধ্যে পরীক্ষা হবে, 200 নম্বরের মধ্যে ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে। যেখানে কোনো রকম তোমাদের কোনো নেগেটিভ মার্ক থাকছে না, জেনারেল তোমাদের কিন্তু 200-র মধ্যে কিন্তু হচ্ছে। এখানে সিলেবাসটি তোমাদের জুম আউট করে বড় করে দেখে দিচ্ছি তোমাদের সিলেবাস কি থাকছে। এখানে তোমরা সিলেবাসটি দেখতে পাচ্ছ, যেটা তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 40, যেখানে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং অ্যাপটিটিউড তোমাদের থাকছে 40, অ্যারিথমেটিক এটা কিন্তু সব মাধ্যমিক, যেটা অ্যারিথমেটিক থাকছে না এটা 10 নম্বরের, মানে কি তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডে থাকবে, যেখানে 40 মার্কসের থাকছে। এভাবে তোলা আসবে তোমার হিন্দি ল্যাঙ্গুয়েজ, যে টেস্ট তোমাদের করা হবে হিন্দি ল্যাঙ্গুয়েজ, বা এখানে তোমাদের ইংলিশও পেয়ে যাবে, যেখানে তোমাদের 40 থাকবে। যেখানে তোমাদের কিন্তু এখানে তোমরা হিন্দি অথবা ইংলিশ এই টোটাল তোমাদের 40 করে থাকছে। টোটাল তোমাদের এখানে 200-র মধ্যে কিন্তু পরীক্ষা হচ্ছে। এই 200-র মধ্যে পরীক্ষা যাদের বেশি নাম্বার থাকবে তাদের কিন্তু ফাইনাল বেসিক মেরিট লিস্ট তৈরি করা হবে। প্রত্যেকের মধ্যে যেহেতু তোমরা মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারছো, রাজ্যের 23টি সার্কেল থেকে ভিডিও দেখলে 23টি সার্কেল থেকে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কীভাবে আবেদন করবে, কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোথায় নিয়োগটি করেছে, সম্পূর্ণ অ্যাক্টিভিটির মাধ্যমে করবো, ভিডিও সম্পূর্ণই দেখো। এখানে অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমরা কোন কোন ভাষায় পরীক্ষা দেবে, এটা ল্যাঙ্গুয়েজটা কী থাকছে সেটি তোমাদের দেখে দিচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 নাম্বার, যেখানে তোমাদের হিন্দি অথবা ইংলিশ ভাষায় পরীক্ষা দিতে হবে। এখানে প্রত্যেকেই অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু পরীক্ষা দিতে হবে, সিবিটি মোড এক্সাম কিন্তু নেওয়া হবে। যেখানে নেগেটিভ মার্ক, এখানে তোমাদের নেগেটিভ মার্ক কত থাকছে সেটি তোমাদের দেখে দিচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 0.25, অর্থাৎ 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। যেখানে স্কিল টেস্ট, এন্ডুরেন্স টেস্ট কিন্তু থাকতে হবে। যেখানে তোমাদের যখন তুমি জব পেয়ে যাবে কিনা, জবে যখন তোমার জয়েনিং লেটার আগে আসবে, তোমার স্কিল টেস্ট আর এন্ডুরেন্স টেস্ট তোমাদের মানে কি করানো হবে। যেখানে তোমাদের জব প্রোফাইল এটাই তোমাদের ডিসক্রিপশন থাকছে। মাত্র একটি মাত্র পরীক্ষা দেবে তোমাদের সম্পূর্ণ চাকরি হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে। যেখানে স্কিল টেস্ট এন্ডুরেন্স আশা করি প্রত্যেকেই পারবে। আর এখানে তোমাদের এমটিএস পদে নিয়োগ করা আছে, মডেল সিলেকশন প্রসেস প্রত্যেকটি তথ্য এখানে উল্লেখ করা আছে, চাইলে একবার চেক আউট করতে পারো। এখানে কিন্তু প্রত্যেকটি তথ্য উল্লেখ করছে। যেখানে এখানে কোয়ালিফাই করার জন্য কত নাম্বার লাগবে, এখানে দেখতে পাচ্ছ কোয়ালিফাই, এখানে তুমি পরীক্ষা যে দিবে মিনিমাম কোয়ালিফাই কত থাকতে হবে। যারা জেনারেল ইডাব্লিউএস প্রার্থী তাদের ক্ষেত্রে 40%, যারা ওবিসি তাদের ক্ষেত্রে 35%, যারা দিল্লির প্রার্থী হয়ে থাকবে তাদের ক্ষেত্রে 35%, এসসি এসটি যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পিডব্লিউ প্রার্থী তাদের ক্ষেত্রে 30% যদি থাকে, যারা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে 5%, তোমাদের বয়সের ক্ষেত্রে ছাড় পাচ্ছ। মিনিমাম তোমরা 30% পালে তোমাদের এখানে চাকরি পাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকবে। এখানে বড় পোস্টে তোমরা চাকরি পাতে পারো, তোমরা যদি যোগ্য হও তাহলে এই সমস্ত পদে তোমরা আবেদন করতে পারো। যেহেতু অনলাইন আবেদন শুরু হয়নি এখনও, 8 তারিখ থেকে তোমাদের অনলাইন আবেদন শুরু হবে। প্রত্যেকের বোঝা গেছে। এই নিয়োগের বিজ্ঞপ্তিটি কোথা থেকে পাবলিশ করা হয়েছে তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পেয়ে যাবে। যেখানে গভর্নমেন্ট অফ এনসিটিটি অফ দিল্লি, এখান থেকে দিল্লির সুরেন্দ্রনাথ সার্ভিস সিলেকশন বোর্ড, এখান থেকে অফিসিয়াল নোটিশের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, ভিডিওর নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে, নাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে। এটা হলো অফিসিয়াল তোমাদের কিন্তু তোমাদের মেমো নাম্বার, এখান থেকেও তোমরা কিন্তু প্রত্যেকে দেখতে পেয়ে যাচ্ছ। এটা নোটিশটি পাবলিশ করেছে 12/1/2024-এ, 12/1/2024-এ নোটিশের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। যেখানে অনলাইন আবেদনের ডেট তোমরা সম্পূর্ণ এই ভিডিওতে আলোচনা কিন্তু করছি। ভিডিওটি তোমরা সম্পূর্ণ যারা দেখো ভিডিওটি সম্পূর্ণ দেখো। আর বারবার করে রিকোয়েস্ট করা হচ্ছে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আসলে প্রত্যেকের বুঝেছে। তাহলে এই বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।